দাম বৃদ্ধি করেও কমানো যাচ্ছে না যানবাহনের দীর্ঘ লাইন। আর গ্রাহকদের অভিযোগ, ফুয়েল পাসের মাধ্যমে তেল নিতে এসে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। সেই সাথে অতিরিক্ত মূল্য দিয়েও পর্যাপ্ত তেল না পাওয়ায় ক্ষোভ চালকদের। এ নিয়ে আরও জানাতে বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন মেহরাব সুমন। সুমন, পাম্প থেকে তেল কিনতে সময় কত লাগছে এখন পর্যন্ত এবং পর্যাপ্ত তেল মিলছে কি? দীর্ঘ 5 থেকে 7 ঘন্টার যে ধৈর্যের পরীক্ষা, সেই ধৈর্যের পরীক্ষায় পাশ করেই তারপরে এখানে আসছে তেল নেওয়ার জন্য। আর সেখানে বাধ্যতামূলক থাকতে হচ্ছে ফুয়েল পাসের যে প্রশ্নটি। তো এই ফুয়েল পাস নিয়ে অনেকের বিড়ম্বনায় পড়ছেন এবং তারা যেটি অভিযোগ করছেন যে ফুয়েল পাস এখনও যেই অ্যাপেল যে মোবাইল, সে মোবাইলের মাধ্যমে আইফোনের যে মোবাইল, সে মোবাইলের সফটওয়্যারে এখনও আপডেট না হওয়ার কারণে তারা ফুয়েল পাস স্ক্যান করতে পারছে না এবং এখান থেকে যে তেল নেওয়ার জন্য যে তাদের যে বিড়ম্বনা, তাদের বেশি পড়তে হচ্ছে। সেই সাথে অনেকে এই অভিযোগটি করছে যারা বাইরে থেকে আসছে, যারা ঢাকাতে দীর্ঘ কয়েক বছর ধরে বসবাস করছে, কিন্তু তাদের যে নাম্বার প্লেট সেটি ঢাকার বাইরে হওয়াতে তারা অ্যাপসের মাধ্যমে যে তেল নেওয়ার যে সুযোগ, সেই সুযোগটি তারা পাচ্ছে না। তার জন্য ঢাকায় যে 7টি স্থান থেকে যে অ্যাপসের মাধ্যমে তেল দেওয়া হচ্ছে, সেখানে এসে তারা একটি বিড়ম্বনায় পড়ছে। এবং যারা এখানে গ্রাহকরা আসছে দীর্ঘ লাইন শেষে যখন এখানে তেল পাচ্ছে না, তখন তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভটি তারা জানানোর চেষ্টা করছে। সেই সাথে একটু জানিয়ে রাখি যে পাম্পের যারা কর্তৃপক্ষ আছে, তারা যেটি বারবার বলার চেষ্টা করছে, তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তাদের জ্বালানি না পাওয়ার কারণে দীর্ঘ যে লাইন, সেটি তারা দেখা যাচ্ছে। সেই সাথে এখান থেকে অনেকে বিশৃঙ্খলার মাধ্যমে অনেকে তেল নিতে আসছে, সেক্ষেত্রে অনেক ধরনের হট্টগোল হচ্ছে। কিন্তু এখানে যারা সিকিউরিটি আছে, যারা এখান থেকে এই যে লাইন, সে লাইন যারা কন্ট্রোল করছে, তাদেরও এখানে সীমাবদ্ধতা রয়েছে বলেও এখান থেকে জানা গেছে। সেই সাথে এইখানে যারা গ্রাহক বারবার তেল নিতে আসছে, তাদের অনেকের টেন্ডেন্সি আছে যে তাদের ট্যাঙ্কিটা ফুল রাখতে হবে। সেক্ষেত্রেও বারবার অনেকে এসে এই ধরনের একটা ঝামেলা করছে বলেও আমাদের অনেকে জানিয়েছে। আমরা দেখতে পেয়েছি যে এখানে ঢাকার বাইরে থেকে যারা তেল নিতে আসছে, জ্বালানি তাদের সরবরাহ যে ঘাটতি, সে ঘাটতির যে মেইন একটা কারণ, সেটি হচ্ছে ঢাকার বাইরে থেকে এখানে অনেকেই আসছে। এই কারণেই আপনার যে ফুয়েল পাস, সে ফুয়েল পাসটির এই ফুয়েল পাসের মাধ্যমে তেল দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও অনেকে আসছে এবং তেল নিতে আসছে, ঠিকমতো তারা পাচ্ছে না। এবং সরকারের পর্যায় থেকে যেটি বলা হচ্ছে যে যথেষ্ট পরিমাণে তেল আছে, কিন্তু কেন তারা পাচ্ছে না, এবং ঢাকার অধিকাংশ যে ফিলিং স্টেশনগুলো আছে, সেই ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকার কারণে যে কয়েকটি খোলা আছে, 20 থেকে 25টা ঢাকার মধ্যে ফিলিং স্টেশন এখন পর্যন্ত খোলা আছে, সেখানে বাড়তি চাহিদা থাকার কারণে দীর্ঘ লাইন হচ্ছে। কিন্তু দিন শেষে 5 থেকে 7 ঘন্টা পরে তারা যে তেল পাচ্ছে, এটি তাদের জন্য স্বস্তিদায়ক এবং তারা এখন এখানে অভ্যস্ত হয়ে গেছে বলে আমাদের জানিয়েছে। এই ছিল ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে আমার কাছে সবশেষ তথ্য। জ্বালানি সংকটের খবর জানাতে যুক্ত ছিলেন মেহরাব সুমন।